নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মশাই। আজ আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও। আজ আমরা যাবো ক্যাফে অ্যাট কলকাতা। তো চলুন যাওয়া যাক। ক্যাফে অ্যাট কলকাতা নর্থ কলকাতার শ্যামবাজার দেশবন্ধু পার্কের কাছেই। আমরা ছিলাম হাতিবাগানের কাছে, তো ওখান থেকে যাওয়া বলে আমরা একটা ঠেলা গাড়িতে উঠলাম। কেমন লাগছে? প্রায় 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই দেশবন্ধু পার্কে। দেশবন্ধু পার্কে এই সুন্দর মিউরালটা করা রয়েছে দেওয়ালে, বেশ ভালোই লাগলো, কটা ছবিও তুললাম। সামনে একটু হেঁটে গেলেই রয়েছে আমাদের ক্যাফে অ্যাট ক্যালকাটা। বিল্ডিংটার ফার্স্ট ফ্লোরে রয়েছে এই ক্যাফেটি। ঠিক সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে রয়েছে এই ক্যাফেটির গেট। ক্যাফেটা খুব সুন্দর করে সাজানো, ঠিক ওল্ড কলকাতা স্টাইলে। এরিয়াটা একটু ছোট, আর একটু এগিয়ে গিয়ে রয়েছে একটা ছোট্ট ব্যালকনিও। এখানে রাখা আছে পুরোনো দিনের ফোন আর গ্রামাফোন। পুরো একটা ওল্ড কলকাতার ভাইব আসছিল আর বেশ ভালো লাগছিল। তারপর মেনুটা দেখলাম। এখানে ব্রেকফাস্ট প্ল্যাটারটা দারুণ, মর্নিং এ আসলে মাস্ট ট্রাই। আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ অমলেট, ক্রিম কফি আর কর্ন মশালা। কেমন খেতে জানি? টেস্টি। খাবার আর কফি দুটোই দারুণ ছিল। জাস্ট এত সুন্দর একটা জায়গায় এসে খাওয়াটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আপনারাও যদি কখনো নর্থ কলকাতায় আসেন তো এই ক্যাফেটা মাস্ট ভিজিট। আপনারা এখানে ট্রেনে করে উল্টোডাঙা নেমে অটো রিজার্ভ করেও আসতে পারবেন। দেশবন্ধু পার্ক আসতে 70-80 টাকা নেবে। বাকি এই লোকেশনের ডিটেলসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটা খুবই পকেট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট। এখানে আমাদের বিল হয়েছিল 220 টাকা। আড্ডা যখন গল্প ছাড়া, সময়ের বাঁধন কাজের তাড়া, চলো না একটু আড্ডা মারি, মাথায় শুধুই নস্টালজিয়া। এখানে বসে মানুষের লাইব্রেরি, এটা একটা ওপেন লাইব্রেরি আছে। এখানে মানুষে এসে বই পড়ে, আবার পড়া হয়ে গেলে এখানে রেখে দেয়। আপনারাও এখানে এসে বই পড়তে পারেন। এবার আমরা যাবো শ্যামবাজার ঘাটের দিকে। এখান থেকে শোভাবাজার ঘাটও কাছে। অটো করে আপনারা এখান থেকে গঙ্গার ঘাটেও যেতে পারবেন সময় কাটানোর জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর এরকম ইন্টারেস্টিং ঘোরার আর খাবার ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য দেখতে থাকুন ও মশাই। ভালো থাকবেন।